সালামু আলাইকুম ডট ইংলিশ ফ্রেন্ডস, স্বাগতম সিম্পল ইংলিশ মেথডে। আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব ইট ভার্বটি দিয়ে। ডিয়ার লার্নার্স, আমরা জানি একটি ভার্বের চারটি ফর্ম: প্রেজেন্ট ফর্ম বি1, ফার্স্ট ফর্ম বি2, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বি3, আইএনজি ফর্ম বি4। সেই হিসেবে ইট, এট, ইটেন, ইটিং, এটা হলো ইট ভার্বের চারটি ফর্ম। আমরা আজকে জানবো যে টেন্স স্ট্রাকচার অনুসারে না জেনে আমরা ভার্ব ফর্ম কোন ফর্মটি কয়বার ব্যবহার হয় এবং কোন টেন্স হয় সেই হিসেবে জানবো। আমরা জানি ইট একটি ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটি 21বার ব্যবহার হবে সাবজেক্টের সাথে 21টি অর্থে। আমরা লক্ষ্য করি, যেমন আমরা যদি সাবজেক্টের সাথে সরাসরি ইট ব্যবহার করি তার অর্থ হয় খাই, খাও, খায়, সেটা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন আই ইট, আমি খাই, উই ইট, আমরা খাই, ইউ ইট, তুমি খাও, দে ইট, তারা খায়, হি বা শি ইটস, সেই খায়। যে লার্নার্স, এখানে লক্ষণীয় বিষয় হি সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে এটির সাথে যুক্ত করা হয়েছে। এটা নিয়ম। এখানে যুক্ত হওয়ার কারণে তার অর্থের কোনো পরিবর্তন হবে না, টেন্সেরও পরিবর্তন হবে না। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত হয় সাবজেক্টে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। আবার নেগেটিভ হলো আই ডোন্ট ইট, আমি খাই না, উই ডোন্ট ইট, আমরা খাই না, ইউ ডোন্ট ইট, তুমি খেও না, দে ডোন্ট ইট, তারা খায় না, হি বা শি ডাজন্ট ইট, তারা খায় না। ডিয়ার লার্নার্স, হি সি এর সাথে ডাজন্ট ব্যবহার হয় না অর্থে। আবার এখানে হি সি এর সাথে ডাজন্ট ব্যবহার করার পরে এই ইট ভার্বের সাথে এস থাকবে না, এস উঠে যাবে। এই যে এখানে হি সি এর সাথে ইট ব্যবহার করার কারণে এখানে এস যুক্ত হয়েছে, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে ডাজন্ট হবে। ডাজন্টের পরে হি সি এর সাথে ডাজন্ট হবে, তারপরে যে ইটের সাথে এস, কোনো প্রেজেন্ট ফর্মের সাথে এস থাকবে না, এই জন্য আমি এখানে ইটের সাথে এস রাখি নাই। তেমনিভাবে লক্ষণীয় বিষয়, অনেক সময় অনেকে যারা একবারে শুরুতে ইংরেজি বিগিনার রয়েছে, তোমাদের বুঝতে সমস্যা হয় যে আমরা জানি নট অর্থ না, তাহলে ডু নট, তাহলে কি জন্য? প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু নট এবং ডাজার নট অর্থই হলো না। এখানে ডু এর কোনো আলাদা অর্থ নেই। ডু নট অর্থ না, ডাজার অর্থ না। এই জিনিসটি লক্ষণীয়। এটা শুধু প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে হয়ে থাকে। তেমনিভাবে আমরা ইটকে যদি উইলের সাথে, সেলুলের সাথে ব্যবহার করি তাহলে তার অর্থ দাঁড়াবে খাবো, খাবে, খাবি। যেমন আই শেল ইট, আমি খাবো, ইউ শেল ইট, আই শেল ইট, আমি খাবো, উই শেল ইট, আমরা খাবো, ইউ উইল ইট, তুমি খাবে, হি বা শি উইল ইট, সে খাবে, দে উইল ইট, তারা খাবে। ডিয়ার লার্নার্স, আই এর উইয়ের সাথে শেল ব্যবহার করা যায়, আর অন্য যে সাবজেক্টগুলো আছে ইউ, হি, শি, দে, এগুলোর সাথে উইল ব্যবহার করব আমরা। তাহলে এই ইটের সাথে উইল ব্যবহার করার কারণে খাওয়া থেকে অর্থ হয়ে যাবে খাবো, সেটা হয় ফিউচার সিম্পল টেন্স। এটা নেগেটিভ হলো আই বা উই শেন্ট ইট, আমি বা আমরা খাবো না, ইউ ওন্ট ইট, তুমি খাবে না, হি বা শি ওন্ট ইট, সে খাবে না, দে ওন্ট ইট, তারা খাবে না। ওন্ট মানে উইল নট আর কি, উইল নটের সংক্ষিপ্ত রূপ হলো ওন্ট। তেমনিভাবে ইটকে যদি আমরা শুডের সাথে ব্যবহার করি তাহলে হবে খাওয়া উচিত। যেমন আই শুড ইট, আমার খাওয়া উচিত, উই শুড ইট, আমাদের খাওয়া উচিত, ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত, দে শুড ইট, তাদের খাওয়া উচিত, হি বা শি শুড ইট, তার খাওয়া উচিত। যে লার্নার্স, বা সে খাওয়া উচিত। এখানে আমরা জানি আই অর্থ আমি, কিন্তু এখানে আমার বলছি কেন? কখনো কখনো এরকম অর্থ মিলানোর জন্য, অনুবাদ মিলানোর জন্য অর্থ পরিবর্তন হয়ে যায়, আমার হয়ে যায়, এরকম উই আমাদের হয়ে যায়, আমরা হয়ে যায়। ডিয়ার লার্নার্স, তেমনিভাবে ইটকে যদি আমরা উডের সাথে ব্যবহার করি তাহলে হবে খেতাম, খেতে, খেত। উড অর্থ তেতাম। যেমন আই উড ইট, আমি খেতাম, উই উড ইট, আমরা খেতাম, ইউ উড ইট, তুমি খেতে, দে উড ইট, তারা খেত। এবার এরপরে হি বা শি উড ইট, সে খেত। ডিয়ার লার্নার্স, এটা ফার্স্ট টেন্স হবে অতীতকাল। এরপরে ইট যদি আমরা মেয়ের সাথে ব্যবহার করি হয়তো খেতে পারি বুঝাবে। যেমন আই মে ইট, আমি হয়তো খেতে পারি, ইউ মে ইট, তুমি হয়তো খেতে পারো, সরি উই মে ইট, আমরা হয়তো খেতে পারি, উই মে ইট, আমরা হয়তো খেতে পারি, ইউ মে ইট, তুমি হয়তো খেতে পারো, দে মে ইট, তারা হয়তো খেতে পারে, হি বা শি মে ইট, সে হয়তো খেতে পারে, শি মে ইট, সে হয়তো খেতে পারে। ডিয়ার লার্নার্স, আমরা জানি হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় পুল্লিঙ্গ, আর শি স্ত্রীলিঙ্গ মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। দুটো অর্থ হলো সে। এবার মাইট হয়তো পারতাম, যে আই মাইট ইট, আমি হয়তো খেতে পারতাম, উই মাইট ইট, আমরা হয়তো খেতে পারতাম, ইউ মাইট ইট, হয়তো খেতে পারতে, দে মাইট ইট, তারা হয়তো খেতে পারতো, হি বা শি মাইট ইট, সে হয়তো খেতে পারতো। এটা দ্বারা অতীতকাল বোঝাবে ডিয়ার লার্নার্স। আর মেয়ে হয়তো পারা, এটা দ্বারা বর্তমান ভবিষ্যৎ বোঝাবে। আর উড ইট, এটা হয়তো খেতাম, এটা অতীতকাল বোঝাবে। শুড ইট, খাওয়া উচিত, এটা বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটা বোঝানো
যা শুড দিয়ে তিন টেন্সে ব্যবহার হয়, যেমন আই শুড ইট ইয়েস্টারডে, আমি গতকাল খাওয়া উচিত ছিল। আই শুড ইট টুডে, আজকে আমি খাওয়া উচিত। আই শুড ইট টুমরো, আগামীকালকে আমি খাওয়া উচিত। শুড দিয়ে তিন টেন্সে হয়। এরপরে ক্যান অর্থ পারা, সামর্থ্য বা নিশ্চয়তা। আই ক্যান ইট, আমি খেতে পারি নিশ্চিত করে বলা 100% যে উই ক্যান ইট, আমরা খেতে পারি। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। দে ক্যান ইট, তারা খেতে পারে। এবার হি বা শি ক্যান ইট, তারা খেতে পারে। যে লার্নার্স ক্যান অর্থ পারা, এটা সামর্থ্য বা নিশ্চয়তা বোঝায়। কারো কারো সামর্থ্য আছে খেতে পারার, কিনে খেতে পারার, সেক্ষেত্রে এটা বোঝানো যায়। আবার খেতে পারে নিশ্চিত দিয়ে বলা যে হ্যাঁ আমি খেতে পারি কাউকে। এভাবে কুড অর্থ অতীতকাল, আর ক্যান আর কুড দ্বারা ভবিষ্যৎ বুঝাবে, বর্তমান ভবিষ্যৎ বোঝায়। আর কুড অর্থ পেরেছিলাম বা পারতাম, এটা অতীতকাল বুঝাবে। আই কুড ইট, আমি খেতে পেরেছিলাম। উই কুড ইট, আমরা খেতে পেরেছিলাম। ইউ কুড ইট, তুমি খেতে পেরেছিলে। দে কুড ইট, তারা খেতে পেরেছিল। হি বা শি কুড ইট, সে খেতে পেরেছিল। এখন আমরা ইট যদি মাস্টের সাথে ব্যবহার করি তাহলে অবশ্যই খাই হবে। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাই খাবো। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাই খাবো। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাই খাবে, এখানে বলে ইট ওঠে নাই। দে মাস্ট ইট, তারা অবশ্যই খায় খাবে। হি বা শি মাস্ট ইট, সে অবশ্যই খায় খাবে। ডিয়ার লার্নার্স, মাস্ট দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎ দুই টেন্সে বোঝায়। এরপরে নিড অর্থ প্রয়োজন, আমরা যদি ইটকে নিডের সাথে ব্যবহার করি তাহলে আই নিড ইট, আমার খাওয়া প্রয়োজন। উই নিড ইট, আমাদের খাওয়া প্রয়োজন। ইউ নিড ইট, তোমার খাওয়া প্রয়োজন। দে নিড ইট, তাদের খাওয়া প্রয়োজন। এবারে হি বা শি নিড ইট, তাদের খাওয়া প্রয়োজন। হি নিডস ইট, হি নিডস মানে তাদের টাকা প্রয়োজন। ডিয়ার লার্নার্স, আমরা লক্ষ্য করি এই নিড যখন অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কোনো ভার্বের আগে ব্যবহার হবে, সেক্ষেত্রে আমরা এই নিডের সাথে অ্যাজ যুক্ত করব না, কিন্তু নিড সাবজেক্টের সাথে নিড যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন নিডের সাথে অ্যাজ যুক্ত হবে নিডস। এখানে নিডসের পরে মানি আছে অবজেক্ট হিসেবে টাকা, এখানে নিডস মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে জন্য হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় আমরা নিডের সাথে অ্যাজ যুক্ত করছি। এখানে নিড মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, যার কারণে আমরা নিডের সাথে অ্যাজ যুক্ত করি নাই। এইটা কোনো নিড যখন মডেল ভার্ব হিসেবে ব্যবহার হবে তার সাথে যুক্ত করার কোনো নিয়ম নেই, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ডিয়ার লার্নার্স, এভাবে ডেয়ার অর্থ সাহস, আমরা যদি ইটকে ডেয়ারের সাথে ব্যবহার করি তাহলে হবে খাওয়ার সাহস আছে। তাই আই ডেয়ার ইট, আমার খাওয়ার সাহস আছে। উই ডেয়ার ইট, আমাদের খাওয়ার সাহস আছে বা সাহস করি। ইউ ডেয়ার ইট, তোমার খাওয়ার সাহস আছে বা তুমি সাহস করো, খাওয়ার সাহস করো। দে ডেয়ার ইট, তাদের খাওয়ার সাহস আছে বা তারা খাওয়ার সাহস করে। হি বা শি ডেয়ার ইট, সে বা তার খাওয়ার সাহস আছে বা সাহস করে, সে খাওয়ার সাহস করে। রিয়েল অনার্স তেমনিভাবে অর্থ হলো জরুরি, আবশ্যক, উচিত। অর্থের সাথে যদি আমরা ইট ব্যবহার করি তাহলে খাওয়া জরুরি, যেমন আই অট টু ইট, আমার খাওয়া জরুরি বা আমি খাওয়া আবশ্যক। উই অট টু ইট, আমাদের খাওয়া জরুরি বা আবশ্যক। ইউ অট টু ইট, তোমার খাওয়া জরুরি বা আবশ্যক। দে অট টু ইট, তাদের খাওয়া জরুরি বা আবশ্যক। হি বা শি অট টু ইট, সে বা তার খাওয়া জরুরি বা আবশ্যক। তেমনিভাবে ইউজ টু অর্থ হলো অভ্যাস বোঝায় অতীতকালের। এখন আমরা যদি ইউজ টু ইটের সাথে ব্যবহার করি তার অর্থ দাঁড়াবে খাওয়ার অভ্যাস ছিল। আই ইউজ টু ইট, আমার খাওয়ার অভ্যাস ছিল। উই ইউজ টু ইট, আমাদের খাওয়ার অভ্যাস ছিল। ইউ ইউজ টু ইট, তোমার খাওয়ার অভ্যাস ছিল। দে ইউজ টু ইট, তাদের খাওয়ার অভ্যাস ছিল। এরপরে হি ইউজ টু ইট, সে বা তার খাওয়ার অভ্যাস ছিল। তেমনিভাবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ টু হ্যাজ টু এর সাথে হ্যাজ টু এর অর্থ অবশ্যই বাধ্য বোঝায়। ডিয়ার লার্নার্স, আমরা যদি ইটকে হ্যাভ টু এর সাথে ব্যবহার করি তাহলে তার অর্থ হবে আমি খেতে বাধ্য, আমি অবশ্যই খাই। আই হ্যাভ টু ইট, আমি অবশ্যই খাই। উই হ্যাভ টু ইট, আমরা অবশ্যই খাই। ইউ হ্যাভ টু ইট, তুমি অবশ্যই খাওয়া বা খাবে। দে হ্যাভ টু ইট, তারা অবশ্যই খাওয়া বা খাবে বা খেতে বাধ্য। হি বা শি হ্যাজ টু ইট, তারা অবশ্যই খাওয়া বা খেতে বাধ্য। এক্ষেত্রে আই এর উইয়ের সাথে হ্যাভ, ইউর সাথে হ্যাভ, দের সাথে হ্যাভ, কিন্তু হি এর সাথে হ্যাজ টু ব্যবহার হবে, এটা লক্ষণীয় বিষয়। এরপরে হ্যাড টু অর্থ অতীতকালে কোনো কাজ করতে বাধ্য, যেমন আমরা যদি আই হ্যাড টু ইট, আমি খেতে বাধ্য ছিলাম, আমি অবশ্যই খেতাম। উই হ্যাড টু ইট, আমরা অবশ্যই খেতাম। ইউ হ্যাড টু ইট, তুমি অবশ্যই খেতে বা খেতে বাধ্য ছিলে। দে হ্যাড টু ইট, তারা অবশ্যই খেতে বা খেতে বাধ্য ছিল। হি হ্যাড টু ইট, হি বা শি, তারা অবশ্যই খেতে বা খেতে বাধ্য ছিল। তেমনিভাবে এম টু ইজ টু আর টু এর সাথে যদি আমি ইট ব্যবহার করি তাহলে সেটা অর্থ দ্বারা খেতে হয়। আই অ্যাম টু ইট, আমাকে খেতে হয়। উই আর টু ইট, আমাদেরকে করতে হয়। অর্থাৎ কারোর মাধ্যমে
কোনো কারো আদেশ পালন করা আর কি, কারো মাধ্যমে আরোপিত কোনো কাজ পালন করার ক্ষেত্রে আমরা এম টু ব্যবহার করব। হ্যাঁ, কারো আদেশ বা উপদেশ পালন করা, যেমন এরপরে ইউ আর টু ইট, তুমি তোমাকে খেতে হয়, দে আর টু ইট, তাদেরকে খেতে হয়, হি বা শি ইজ টু ইট, সে বা তাকে খেতে হয়। এক্ষেত্রে এর সাথে এম টু, এর সাথে আর টু, ইউর সাথে আর টু, দের সাথে আর টু এবং হি সির সাথে ইজ টু ব্যবহার হয়। ডিয়ার লার্নার্স, এর পরবর্তীতে ওয়াজ টু আর টু অতীতকালে কোনো কাজ করতে বাধ্য, কারো আদেশ পালন করতে বাধ্য বোঝাতে ওয়াজ টু ব্যবহার হয়, যেমন আই ওয়াজ টু ইট, আমি আমাকে খেতে হয়েছিল, উই আর টু ইট, আমাদেরকে খেতে হয়েছিল, ইউ আর টু ইট, তোমাকে খেতে হয়েছিল, দে আর টু ইট, তাদেরকে খেতে হয়েছিল, হি বা শি ওয়াজ টু ইট, সে বা তাকে খেতে হয়েছিল। ডিয়ার লার্নার্স, এরপরে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, অর্থাৎ যাচ্ছিলাম, কোনো কাজ করতে যাওয়া। যদি আমরা এটার সাথে ইট ব্যবহার করি তার অর্থ কী দ্বারা দেখি, আই এম গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছি, উই আর গোয়িং টু ইট, আমরা খেতে যাচ্ছি, ইউ আর গোয়িং টু ইট, তুমি খেতে যাচ্ছ, দে আর গোয়িং টু ইট, তারা খেতে যাচ্ছে, হি বা শি ইজ গোয়িং টু ইট, সেই খেতে যাচ্ছে। এক্ষেত্রে আয়ের সাথে আই এম গোয়িং টু, উইয়ের সাথে আর গোয়িং টু, ইউর সাথে আর গোয়িং টু, দের সাথে আর গোয়িং টু, হি বা শি এর সাথে ইজ গোয়িং টু ব্যবহার হবে। এরপরে ওয়াজ গোয়িং টু খেতে যাচ্ছিলাম, এটা এই যে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু তার নিয়ার ফিউচার বোঝায়, অর্থাৎ নিকটতম ভবিষ্যৎ বোঝায়। এরপরে ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, এটা দ্বারা অতীতকালে নিয়ার ফিউচার বোঝাবে, নিকটতম ভবিষ্যৎ, যেমন আই ওয়াজ গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছিলাম, উই আর গোয়িং টু ইট, আমরা খেতে যাচ্ছিলাম, ইউ আর গোয়িং টু ইট, তুমি খেতে যাচ্ছিলে, দে আর গোয়িং টু ইট, তারা খেতে যাচ্ছিল, হি বা শি ওয়াজ গোয়িং টু ইট, সে খেতে যাচ্ছিল। ডিয়ার লার্নার্স, এভাবে আমরা পরবর্তীতে এখানে লক্ষণীয় বিষয় যে আমরা যদি ইটকে হ্যাড ব্যাটারের সাথে ব্যবহার করি, হ্যাড ব্যাটার অর্থ হলো বরং ভালো, আই হ্যাড ব্যাটার ইট, আমার খাওয়াই ভালো, হ্যাঁ, উই হ্যাড ব্যাটার ইট, আমাদের খাওয়াই ভালো, ইউ হ্যাড ব্যাটার ইট, তোমার খাওয়াই ভালো, দে হ্যাড ব্যাটার ইট, তাদের খাওয়াই ভালো, হি বা শি হ্যাড ব্যাটার ইট, তার খাওয়াই ভালো। এরপর উড রাদার বরং ভালো, আই উড রাদার ইট, দুইটার মধ্যে একটি পছন্দ করে নেওয়া, যেমন আই উড রাদার ইট, আমার বরং খাওয়াই ভালো, যেমন কথা না বলে দুইটা কথা, যেমন কথা বলা এবং খাওয়া দুইটা কাজ, আমি বরঞ্চ কথা না বলে খাওয়ার বিষয়টা পছন্দ করে নিলাম। সেক্ষেত্রে আমি যদি বলি আই উড রাদার ইট, আমি বরং খাওয়াই ভালো, কথা না বলে উই উড রাদার ইট, আমাদের বরং খাওয়াই ভালো, ইউ উড রাদার ইট, তোমার বরং খাওয়াই ভালো, দে উড রাদার ইট, তাদের বরং খাওয়াই ভালো, হি বা শি উড রাদার ইট, সে বা তার বরং খাওয়াই ভালো। ডিয়ার লার্নার্স, আমরা এখানে তাহলে এখানে কি বুঝলাম? এখানে বোঝার বিষয় হচ্ছে যে ইট একটি প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মটিকে আমি 21 বার ব্যবহার করেছি, অর্থাৎ একটি প্রেজেন্ট ফর্ম ইটের মতো করে, যেমন ডু, রিড, রাইট, গো, কাম, প্লে, এগুলো এইভাবে এই প্রেজেন্ট ফর্মটি 21 বার ব্যবহার হবে, ঠিক সেম নিয়মে ইটের মতো। আমি আস্তে আস্তে একটি করে ভিডিও দিব, আজকে ইট দিয়ে ভিডিও বানালাম, কালকে ডু দিয়ে বানাবো ইনশাল্লাহ, আর পরবর্তী ভিডিওটি আমি ডু দিয়ে তৈরি করব। এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, একটি প্রেজেন্ট ফর্ম মুখস্থ করে, একটি ফার্স্ট ফর্ম মুখস্থ করে কয়টি অর্থ ব্যবহার হয়, সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি ভার্বের সাথে ব্যবহার হয়, তাহলে আমাদের ইংরেজি মূল জিনিসটা আয়ত্তে চলে আসে। এটা ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স, এটা না শিখলে ইংরেজি এই নিয়মটা, ভার্বের ব্যবহারগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের ইংরেজি শিখে হবে না। দেখা যায় এর পরবর্তীতে আমরা ফার্স্ট ফর্মে যাই, প্রেজেন্ট ফর্ম 21 বার ব্যবহার হয়েছে, সাবজেক্টের সাথে ফার্স্ট ফর্ম অনলি একবার ব্যবহার হবে। ফার্স্ট ফর্ম যদি আমরা সাবজেক্টের সাথে ব্যবহার করি তাহলে তার অর্থ হবে খেলাম, খেলে, খেলো। আবার ফার্স্ট ফর্মের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয় না, যেমন আই এট, আমি খেলাম, উই এট, আমরা খেলাম, ইউ এট, তুমি খেলে, দে এট, তারা খেলে, খেলো, হি বা শি এট, সে খেলো। এটা নেগেটিভ করলে হবে ডিড নট, অতীতকালকে নেগেটিভ করলে ডিড নট হয়, আবার মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, এট, ইট হয়ে যাবে, যেমন আই ডিডন্ট ইট, আমি খাইনি, উই ডিডন্ট ইট, আমরা খাইনি, ইউ ডিডন্ট ইট, তুমি খাওনি, দে ডিডন্ট ইট, তারা খায়নি, হি বা শি ডিডন্ট ইট, সে খায়নি। ডিয়ার লার্নার্স, তাহলে প্রেজেন্ট ফর্ম সাবজেক্টের সাথে একবারই ব্যবহার হয়, নেগেটিভ করলে ডিডন্ট প্লাস ফার্স্ট ফর্ম সাবজেক্টের সাথে একবারই ব্যবহার হয়, এটাকে নেগেটিভ করলে ডিডন্টের সাথে আবার ফার্স্ট ফর্মটি প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। এর পরবর্তীতে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ডিয়ার লার্নার্স, ফার্স্ট পার্টিসিপল ফর্মটি হলো ইটেন। ইটেন ভার্বটি 3 বার ব্যবহার হবে, একবার ব্যবহার হবে হ্যাভেজের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আবার ব্যবহার হবে হ্যাডের সাথে ফার্স্ট পারফেক্ট টেন্স, আবার ব্যবহার হবে শেল হ্যাভ, উইল হ্যাভের সাথে ফিউচার পারফেক্ট টেন্স, যেমন আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি, ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছ, দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, শি হ্যাজ ইটেন, সে খেয়েছে। ডিয়ার লার্নার্স, এখানে আইয়ের সাথে হ্যাভ, উইয়ের সাথে হ্যাভ, ইউর সাথে হ্যাভ,
দে এর সাথে হ্যাভ, হি আর শি এর সাথে হ্যাজ ব্যবহার হয়। তাহলে খাওয়া এখানে হয়ে গেছে খেয়েছি, খেয়েছ, খেয়েছে, হ্যাভ এর সাথে ব্যবহার করার কারণে। এরপরে দ্বিতীয় ব্যবহার হলো ফার্স্ট পারফেক্ট টেন্স হ্যাডের সাথে, যেমন আই হ্যাড ইটেন আমি খেয়েছি, খেয়েছিলাম, উই হ্যাড ইটেন আমরা খেয়েছিলাম, ইউ হ্যাড ইটেন তুমি খেয়েছিলে, দে হ্যাড ইটেন তারা খেয়েছিল, হি বা শি হ্যাড ইটেন সে খেয়েছিল। এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে ডিয়ার লার্নার্স। তাহলে খাই কথাটা খেয়েছিলাম হয়ে গেল হ্যাডের কারণে, হ্যাডের সাথে ইটেন ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হয়েছে। আর হ্যাড যেহেতু অক্সিলারি, এই টেন্সের হ্যাড অক্সিলারি ভার্ব একটি, তাই সকল সাবজেক্টের সাথে হ্যাড ব্যবহার হবে, এরপরে ইটেন হবে, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। এরপরে ফিউচার পারফেক্ট টেন্সে আমরা এই ইটেন ভার্বটি শেল হ্যাভ উইল হ্যাভের সাথে ব্যবহার করব, যেমন আই শেল হ্যাভ ইটেন আমি খেয়ে থাকবো, উই শেল হ্যাভ ইটেন তুমি খেয়ে থাকবে, ইউ উইল হ্যাভ ইটেন তুমি খেয়ে থাকবে, দে উইল হ্যাভ ইটেন তারা খেয়ে থাকবে, হি উইল হ্যাভ ইটেন সে খেয়ে থাকবে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে খেয়েছি, খেয়েছো, খেয়েছে। ফার্স্ট পারফেক্ট টেন্সের বাংলা অনুবাদ হবে খেয়েছিলাম, খেয়েছিলে, খেয়েছিল। আর ফিউচার পারফেক্ট টেন্সের বাংলা রূপ হবে খেয়ে থাকবো, খেয়ে থাকবে, খেয়ে থাকবি। ডিয়ার লার্নার্স, তাইলে এখানে উইল হ্যাভের পরে ইটেন হয়। তাহলে ইটেন কোন কোন অক্সিলারি ভার্বের পরে হলো? হ্যাভ এর পরে ইটেন হলো, হেডের পরে ইটেন হলো, এবারে শেল হ্যাভ উইল হ্যাভের পরে ইটেন হলো। আমরা এটা লক্ষ্য করব, এটা তিনটে টেন্স হয়। এরপর আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম ইটিং ব্যবহার হবে অ্যামিজারের সাথে একবার, ওয়াজারের সাথে একবার, শেল বি উইল বির সাথে একবার, হ্যাভ বিন হ্যাজবিনের সাথে একবার, হ্যাড বিনের সাথে একবার, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিনের সাথে একবার। এখন আমরা এটা বাক্য ব্যবহার করে অর্থ জানবো। যেমন আই এম ইটিং নাও, এখন আমি খাচ্ছি, উই আর ইটিং নাও আমরা এখন খাচ্ছি, ইউ আর ইটিং নাও তুমি এখন খাচ্ছ, দে আর ইটিং নাও তারা এখন খাচ্ছে, হি ইজ ইটিং নাও সে এখন খাচ্ছে। তাহলে আয়ের সাথে এম, উইয়ের সাথে আর, অক্সিলারি ভার্ব ইউর সাথে আর, দের সাথে আর, হি বা শির সাথে ইজ ফর আইএনজি ফর্ম। এটা অর্থ দাঁড়ায় খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছে, এটা বর্তমান। এরপর অতীতকালে যখন আমরা এটা ওয়াজ আর সাথে ব্যবহার করব, তার অর্থ দাঁড়াবে খাচ্ছিলাম, খাচ্ছিলে, খাচ্ছিল। যেমন আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, উই ওয়ার ইটিং আমরা খাচ্ছিলাম, ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, দে ওয়ার ইটিং তারা খাচ্ছিল, শি ওয়াজ ইটিং সে খাচ্ছিল। ডিয়ার লার্নার্স, তাহলে এখানে আয়ের সাথে ওয়াজ, উইয়ের সাথে ওয়ার, ইউর সাথে ওয়ার, দের সাথে ওয়ার, আবার হি শির সাথে ওয়াজ ব্যবহার হয়, পরে ইটিং আইএনজি ফর্ম হয়, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, খাওয়া থেকে খাচ্ছিলাম। এখন লক্ষণীয় বিষয়, পরে ফিউচার সিম্পল টেন্সে শেল বি উইল বির সাথে ইটিং ব্যবহার হবে, যেমন আই শেল বি ইটিং আমি খেতে থাকবো, উই শেল বি ইটিং আমরা খেতে থাকবো, ইউ উইল বি ইটিং তুমি খেতে থাকবে, দে উইল বি ইটিং তারা খেতে থাকবে, হি বা শি উইল বি ইটিং সে খেতে থাকবে। তাহলে এখানে আমরা তিনটে টেন্সের বাংলা বুঝি যে এটা অর্থ হবে অ্যাম ইজ আর ইটিং অর্থ হবে খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছে, আর ওয়াজ আর ইটিং হবে খাচ্ছিলাম, খাচ্ছিলে, খাচ্ছিল, আর শেল বি উইল বি ইটিং হবে ভবিষ্যতে খেতে থাকবো, খেতে থাকবে, খেতে থাকবি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে আবার আরও তিনটে ব্যবহার আমরা এটা দেখি। হ্যাভ বিন ইটিং, হ্যাজ বিন ইটিং, যেমন আই হ্যাভ বিন ইটিং আমি খাচ্ছি ফর 10 মিনিটস 10 মিনিট যাবৎ। ডিয়ার লার্নার্স, আমরা জানি অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে চলমান থাকলে যাবৎ বা থেকে দিয়ে, হ্যাঁ, তখন হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি হয়, তার অর্থ দ্বারা খাচ্ছি। হ্যাঁ, আই হ্যাভ বিন ইটিং আমি খাচ্ছি, এখানে এই আই এম ইটিং এটা অর্থ হলো আমি খাচ্ছি, এটা হলো নাও এখন খাচ্ছি, কিন্তু এখানে হলো 10 মিনিট যাবৎ খাচ্ছি, অর্থাৎ এটা অতীতে 10 মিনিট আগে অতীত থেকে শুরু করে এখনও আমার খাওয়াটা চলমান আছে। এক্ষেত্রে আমরা হ্যাভ বিন দিয়ে আইএনজি ফর্ম করবো। আই হ্যাভ বিন ইটিং আমি খাচ্ছি ফর 10 মিনিটস 10 মিনিট যাবৎ, উই হ্যাভ বিন ইটিং ফর 15 মিনিটস আমরা 15 মিনিট যাবৎ খাচ্ছি, ইউ হ্যাভ বিন ইটিং ফর 30 মিনিটস তুমি 30 মিনিট যাবৎ খাচ্ছ, দে হ্যাভ বিন ইটিং ফর 20 মিনিটস তারা 20 মিনিট যাবৎ খাচ্ছে, হি বা শি হ্যাজ বিন ইটিং ফর 1 আওয়ার সে 1 ঘন্টা যাবৎ খাচ্ছে। ডিয়ার লার্নার্স, এখানে লক্ষণীয় অক্সিলারি ভার্বটি আয়ের সাথে হ্যাভ বিন, উইয়ের সাথে হ্যাভ বিন, ইউর সাথে হ্যাভ বিন, দের সাথে হ্যাভ বিন, হি বা শি এর সাথে হ্যাজ বিন ব্যবহার হয়। এরপর আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো সময় থেকে কোনো কাজ চলমান থাকা বুঝালে হ্যাড বিন সহ আইএনজি ফর্ম হয়, যেমন আই হ্যাড বিন ইটিং আমি খাচ্ছিলাম ফর 10 মিনিটস 10 মিনিট যাবৎ, উই হ্যাড বিন ইটিং আমরা খাচ্ছিলাম ফর 15 মিনিটস 15 মিনিট যাবৎ, ইউ হ্যাড বিন ইটিং তুমি খাচ্ছিলে ফর 30 মিনিটস 30 মিনিট যাবৎ, দে হ্যাড বিন ইটিং তারা খাচ্ছিল ফর 20 মিনিটস 20 মিনিট যাবৎ, হি বা শি হ্যাড বিন ইটিং সে খাচ্ছিল ফর 1 আওয়ার 1 ঘন্টা যাবৎ। তাহলে অতীতকালে কোনো সময় থেকে কোনো কাজ চলমান রয়েছে এরকম বুঝালে হ্যাড বিন সহ আইএনজি ফর্ম হয়, এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তেমনিভাবে ভবিষ্যতেও কোনো সময় থেকে কোনো কাজ চলমান যদি থাকে সেক্ষেত্রে শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন সহ আইএনজি ফর্ম হয়, যেমন আই শেল হ্যাভ বিন ইটিং আমি খেতে থাকবো ফর 10 মিনিটস 10 মিনিট যাবৎ,
উই শিল হ্যাভ বিন ইটিং, আমরা খেতে থাকবো ফর 15 মিনিটস, 15 মিনিট যাবত। ইউ উইল হ্যাভ বিন ইটিং, তুমি খেতে থাকবে ফর 30 মিনিটস, 30 মিনিট যাবত। দে উইল হ্যাভ বিন ইটিং, তারা খেতে থাকবে ফর 20 মিনিটস, 20 মিনিট যাবত। হি বা শি উইল হ্যাভ বিন ইটিং, সে খেতে থাকবে ফর 1 আওয়ার, 1 ঘন্টা যাবত। এগুলো হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডিয়ার লার্নার্স। তাহলে ভবিষ্যতে কোনো সময় থেকে কোনো সময় পর্যন্ত, আরেকটি সময় পর্যন্ত যদি কোনো কাজ চলমান থাকে সেক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন সহ আইএনজি ফর্ম হয়, সে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার বাংলা রূপ হলো খেতে থাকবো, খেতে থাকবে, খেতে থাকবি। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা আইএনজি ফর্ম 6বার ব্যবহার করলাম, অর্থাৎ 6টি টেন্স আইএনজি ফর্ম দিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় এমএজের আইএনজি ফর্ম, ফার্স্ট কন্টিনিউয়াস হয় ওয়াজ আর আইএনজি ফর্ম, ফিউচার কন্টিনিউয়াস হয় শেল বি উইল বি আইএনজি ফর্ম, এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় হ্যাভ বিন, হ্যাজ বিন আইএনজি ফর্ম, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় হ্যাড বিন আইএনজি ফর্ম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয় শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন আইএনজি ফর্ম অর্থাৎ ইটিং। তাহলে আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম একটি ভার্বের 4টি ফর্ম মুখস্থ করে আমাদেরকে এইভাবে বাক্যে ব্যবহার করতে হবে। এই নিয়ম অনুসারে যদি আমরা প্রত্যেকটি ভার্ব প্র্যাকটিস করি, 200-300 ভার্ব এভাবে যদি আমরা প্র্যাকটিস করে ফেলি, তাহলে আমাদের ইংরেজি বোঝার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায়। সরাসরি টেন্সের স্ট্রাকচার দিয়েও করা যায়, কিন্তু এইভাবে করলে আমার কাছে মনে হয় অনেক ভালো হয়। আমরা তো টেন্সের মধ্যে শুধু প্রেজেন্ট ফর্ম 2বার ব্যবহার করি, প্রেজেন্ট সিম্পল আর ফিউচার সিম্পল, কিন্তু এখানে যে আরও প্রেজেন্ট ফর্মের ব্যবহার হয়েছে মডাল ভার্বের সাথে, এগুলো আমাদের অনেক স্টুডেন্ট জানে না। যারা ইংরেজি বিগিনার রয়েছে, শুরুতে ইংরেজি শিখছে, তোমাদের জন্য এই ক্লাসটি, এই ভিডিও ক্লাসটি অত্যন্ত উপকারে আসবে আমি বিশ্বাস করি। এভাবে আমি অন্ততপক্ষে 20-30-50টি ভার্ব দিয়ে এভাবে বাক্য তৈরি করে অনুবাদ সহ আলোচনা করব। দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ সবাইকে।